মা পালাও, ওরা মারতে আসছে, লুকাও। ভয়ে আতঙ্কে মায়ের উদ্দেশ্যে এমনটাই বলছে ৫ বছরের শিশু সামাইনা তাসনিম। নিজের খাটের পাশে এক কোণে লুকিয়ে থাকছে সারাদিন। ঠাকুরগাঁও শহরে প্রকাশ্য দিবালোকে এক শিক্ষক দম্পতির ওপর পরপর দুদিন বর্বর হামলার ঘটনায় এভাবেই তাদের ছোট মেয়ে অপরিচিত কাউকে দেখলেই ভয়ে আতঙ্কে এমন প্রলাপ বকছে। মুসলিম নগরে বসবাসরত কলেজ শিক্ষক সরোয়ার জাহান বুলু ও তার স্ত্রী নাইমা নুসরাত তনুর ওপর নির্মম হামলা চালিয়েছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদার ও তার ছেলে। হামলার সময় ঘটনাস্থলে তাদের ৫ বছরের শিশুকন্যা সামাইনা তাসনিম উপস্থিত ছিল। ঘটনার পর থেকে সে মানসিক ট্রমায় ভুগছে। নির্যাতনের শিকার শিক্ষকের ঘরের পাশে বহুতল ভবনে নির্মাণ কাজ করছিল ঠিকাদার আউয়াল। বহুতল ভবনের কাজের সময় নিরাপত্তা বেষ্টনী না দেয়ায় ইট, রড, পাথর ওই শিক্ষকের ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনবরত পড়তে থাকে। শিক্ষক ঠিকাদারকে অনুরোধ করেন তার বাসায় ৫ বছরের মেয়ে আছে, ইট পাথর পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তারা যেন কাজ করার সময় নিরাপত্তায় কিছু ব্যবহার করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে ৪ জুলাই বিকেলে শিক্ষক সরোয়ারকে নির্মাণ কাজে ব্যবহৃত কাঠ দিয়ে বেধড়ক পেটায় ঠিকাদার আউয়াল ও তার ছেলে প্রিন্স। মারামারি করে বউয়ের নাকি এই বাসায় বউয়ের অনেক রক্তাক্ত করছে, বাবা মা সবাই নাকি মারামারি করছে আর কি। আর এ পর্যন্ত আমি জানি। এরপরে শুনলাম যে ওকে নাকি থানায় নিয়ে গেছিল। দৌড় দিয়ে আসি, দেখলাম এখানে উনি আর এখানকার মহিলা ভাই তিনজনকে দেখলাম একটু মারামারি। আসে আমি পৌঁছেছি এখানে, যখন কাছের দাঁড়ালে ব্যাটে নিলাম তখন ওনাকে ভিতরে নিয়ে চলে গেল। বাবাকে পেটাতে দেখে শিশুকন্যা তার মা তনুকে বলেন। সে ছুটে গেলে তাকেও বেদম পেটায় আওয়ালের লোকজন। এতে তার মাথা ফেটে যায়। হাসপাতালে নেয়ার পর তনুর মাথায় ৭টি সেলাই দেন চিকিৎসক। তারা আমাকে মাথা ফাটাই দিছে এবং 7টা সেলাই লাগছে মাথায়। আমি ভর্তি ছিলাম, আমার সমস্ত শরীর আমার ব্যথা এবং আমি কষ্টে আছি। তাদেরকে আমি নিষেধ করছি, অনুনয় বিনয় করছি যে মারিয়েন না। তারপরও তারা মারতেই ছিল। আমাকে অনেক মারধর করছে। তারা 5 বছরের বাচ্চাটা ভয় কান্নাকাটি করতেছিল, তার উপর যে কি প্রভাব পড়ছে সে ভয়ে সে বাইরে খেলতে যেতে পারে না। এরপর ৬ জুলাই আউয়াল, তার ছেলে এবং তাদের লোকজন দ্বিতীয় দফায় আবারও হামলা চালায় কলেজ শিক্ষক সরোয়ারের পরিবারের ওপর। এবারও প্রত্যক্ষদর্শী শিশুকন্যা সামাইনা। গুরুতর আহত হন সরোয়ার। এরই মধ্যে হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় উল্টো শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা দেয়। শিক্ষক সরোয়ারকে ৯৬ ঘণ্টা হাজতে থাকতে হয়। আমার বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটা বাড়ি উঠতেছে একজন কন্ট্রাক্টরের। তো ওখান থেকে অনেক ইট সুরকি উপর থেকে আমাদের বাসায় পড়ে। আমার বাসায় আমার একটা ছোট বাচ্চা আছে 5 বছরের, তার মাথায় পড়তে পারে, আমাদের গায়ে পড়তে পারে, আমাদের ছাদের উপরে টিনের উপরে এগুলো হরদম পড়তেছে শুনতেছি। এটা যখন আমি তাদেরকে বলতে যাই, তারা আমাদেরকে বারবার আমরা বলছি, রিকোয়েস্ট করছি, তা কিন্তু তারা আমাদেরকে উল্টা রিয়াক্ট করে। তারা গালিগালাজ করে, এক পর্যায়ে আমাকে বেদম প্রহার করার সময় আমার ওয়াইফ আমাকে সেভ করতে আসে। তখন আমার ওয়াইফের মাথার পিছনে তারা বাড়ি মারে। এতে 7টা সেলাই পরে হসপিটালে আনি। এরপর পরবর্তীতে আমাকে আবার তারা প্রহার করে। ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত সুজিত কুমার পাল বলেন, হামলাকারী ঠিকাদার প্রভাবশালী হওয়ায় অনেক কিছু করা যায়নি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি। কালকে সম্ভবত আমার ওসি স্যার আইব, স্যার আমারে ফোন দিছিল। ফোন দিয়ে বললো যে কালকে আমি আসি, এটা মামলা তদন্তে তো কিন্তু কোনো বিল নাই, বুঝছেন। অভিযুক্ত ঠিকাদার আসলে ঘটনা স্বীকার করে বলেন, ঘটনা ঘটেছে, এটা ঠিক। এই ঘটনায় 19 জুলাই ঠিকাদার আউয়ালকে গ্রেফতার করা হলেও এলাকা জুড়ে এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছে, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।